এইভাবে নিমকি রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে। হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি করব নিমকি। নিমকি তো আপনারা নানাভাবে খেয়েছেন, কিন্তু আজ আমি নিমকি সুজি দিয়ে করব। তাহলে আর বেশি কথা না, চলুন এবারে রান্নায় যাই। নিমকির জন্য আমার লাগবে সুজি। তার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি মিক্সিং জারে দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। সুজিটা আমি মিহি পেস্ট করে নিয়েছি। এই দেখুন, আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। সুজির পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এতে দেব আমি গলানো ঘি, লবণ। ঘিয়ের সঙ্গে এটাকে আগে একটু মাখিয়ে নেব। ময়ন দেয়া আমার ভালো করে হয়ে গেছে। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। নরম করেই মাখাতে হবে, কারণ বেশি শক্ত করলে হবে না, সুজি তো জলটা টেনে নেবে। সুজির ডোটা আমার একদম মাখানো হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। সুজির ডোটা আমি আরেকটু মাখিয়ে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে। একটু তেল আমি চাকি বেলুনে লাগিয়ে নেব। সুজির ডোটাকে একটু হাত দিয়ে এইভাবে গোল করে নেব। নিয়ে এবারে আমি এটা আস্তে আস্তে বেলে নেব। পুরো গোল করার দরকার নেই, কারণ ছুরি দিয়ে আমি সাইডটা কেটে দেব। এটা আমি গোল রুটির মতো করে বেলে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে এর 4 সাইড কেটে বাদ দিয়ে দেবো। এই অংশগুলো আমি ফেলে দেব না, এগুলো আবার পরে আমি বেলে নেব। এটা আমি ছুরি দিয়ে দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন এইরকম করে কেটে নিচ্ছি। এটা এবার আমি মাঝখান থেকে 2 পিস করে নেব। আমি এক একটা এইরকম করে কেটে নিয়েছি। আঁচে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে একে একে আমি এই নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা কিন্তু খুব বেশি হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই নিমকিগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। নিমকিগুলো আমি একটু উল্টে পাল্টে দেবো। এটা বেশ সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে জিনিসগুলো। দেখুন নিমকিগুলো কি সুন্দর আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে তুলে নেবো। নিমকিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। এত মচমচে হয়েছে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি গরম গরম নিমকি একটা খেয়ে দেখবো কেমন স্বাদ হয়েছে। ও সেই স্বাদ।